নমস্কার। সম্প্রতি কিন্তু ঝাড়খণ্ড সরকার একটা গেজেট পাবলিশ করেছে যেখানে বলেছে যে শিক্ষক নিয়োগ হবে, যেখানে কিন্তু টিজিটি পিজিটি পুরো একসাথে করে দিয়েছে। তো 2016 সালে লাস্ট ঝাড়খণ্ডে কিন্তু টিজিটির নোটিফিকেশন বেরিয়েছিল, 2022 সালে পিজিটির নোটিফিকেশন বেরিয়েছিল। তো দেখুন এখানে 2022 সালে যে পিজিটি এক্সাম হয়েছে সেটা কিন্তু অনলাইন এক্সাম হয়েছে, কিন্তু টিজিটি যেটা 2017 সালে এক্সাম হয়েছিল সেটা কিন্তু অফলাইন এক্সাম হয়েছে। তো আমাদের আসন্ন যে 9 to 12 টিজিটি পিজিটি ঝাড়খণ্ডে রয়েছে সেখানে কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার দেখতে হবে, অর্থাৎ আমাদের প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন এসেছিল পেপার ওয়ানে। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব পেপার ওয়ান, অর্থাৎ 2017 সালে যে টিজিটির এক্সাম হয়েছিল ঝাড়খণ্ডে সেখানে পেপার ওয়ান, সেখানে কি ধরনের প্রশ্ন এসেছিল। আমরা সেই প্রশ্নকে দেখেই আগামী দিনের রূপরেখা তৈরি করব। তো অবশ্যই যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিও ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবে। তো দেখো 2017 সালে যে টিজিটির অফলাইন এক্সাম হয়েছিল সেখানে পেপার ওয়ানের প্রশ্ন কি ধরনের এসেছিল দেখো। প্রথম দেখো কোশ্চেন, এখানে দুই ভাষাতে কোশ্চেন হবে, একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে ইংরেজি। ওকে, তো এবারের সিলেবাস প্যাটার্ন আশা করি তোমরা বুঝে গেছো। তো দেখো এখানে যে আমাদের যে পেপার ওয়ান সেটা কিন্তু 200 নম্বরের এক্সাম হবে। তো তার মধ্যে দুটো ভাগ রয়েছে, দুটো ভাগ এখানে কিন্তু 50 50 100, অর্থাৎ এটার মধ্যে থাকছে ইংরেজি এবং হিন্দি। আর 100 নম্বর থাকবে জেনারেল স্টাডিজ। সেখানে কিন্তু ঝাড়খণ্ড নলেজ একটা গ্রেট রোল, একটা মানে যে ইমিনেন্ট একটা প্রমিনেন্ট রোল প্লে করবে কিন্তু ঝাড়খণ্ড নলেজ। তো 2016 সালে ঝাড়খণ্ড নলেজ থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হবে। 3 থেকে 4টি পার্টে আমি পুরো কোশ্চেনটা তোমাদের সাথে আলোচনা করব 2016 সালের নোটিফিকেশনে কি ধরনের প্রশ্ন এসেছিল টিজিটির ক্ষেত্রে। তো দেখো এখানে যে প্রথম যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা ছিল যে হু অ্যামাং দ্য ফলোইং ইজ এ ফেমাস সোশ্যাল ওয়ার্কার ইন ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডের বিখ্যাত ব্যক্তি, কারণ আমাদের সিলেবাসে দিয়েই যে বিখ্যাত ব্যক্তি পড়বেই একটা। তো দেখো এখানে হচ্ছে ঝাড়খণ্ডের বিখ্যাত ব্যক্তি একজন সোশ্যাল ওয়ার্কার হু ওয়াজ সার্ভড অ্যাজ এ সেক্রেটারি অফ বিকাশ ভারতী। তাহলে বিকাশ ভারতীর সেক্রেটারি কে ছিল। এখানে দেখো চারটা অপশন দেওয়া রয়েছে, পুরো মাল্টিপল চয়েসে কোশ্চেন থাকবে। যে এসএসসি নোটিফিকেশন বের করবে সেখানেই কিন্তু আমাদের বলে দেবে যে নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না। তো দেখো এখানে হচ্ছে বিকাশ ভারতী, তাহলে অশোক সিং, অশোক ভগত, অশোক বাইজাল, আরেকটা হচ্ছে অশোক কুমার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অশোক ভগত। দেখো অশোক ভগত 1983 সালে এই বিকাশ ভারতী বলে একটা এনজিও প্রতিষ্ঠা করেছিল। কোথায়? বিকাশ ভারতী অফ বিষ্ণুপুর। তো এই অশোক ভগত তিনি কিন্তু বাবাজি নামেও পরিচিত ছিল, একে বাবাজি বলা হতো। কেন তিনি এই এনজিও প্রতিষ্ঠা করেছিল, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন? কারণ তিনি চেয়েছিলেন হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ট্রাইবেলস অফ ঝাড়খণ্ড, কারণ ঝাড়খণ্ডের নামটার মধ্যেই কিন্তু ট্রাইবেলস লুকিয়ে রয়েছে। তো এখানে যে ঝাড়খণ্ডে যে সমস্ত ট্রাইবেল বাস করে তাদের হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্যই কিন্তু তিনি বিকাশ ভারতী অফ বিষ্ণুপুর প্রতিষ্ঠা করেছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল বিকাশ ভগত। পরের দেখো কোশ্চেন রয়েছে যে নেম দ্য ঝাড়খণ্ড ট্রাইব হোয়ার ব্রাইড গ্রুম পেজ অল দ্য মেরিটাল এক্সপেন্সেস, অর্থাৎ ঝাড়খণ্ডের কোন মানে যে জাতি, ঝাড়খণ্ডে নানান ধরনের আদিবাসী বাস করে। তো এখানে হচ্ছে মাল পাহাড়িয়া, সৌরিয়া পাহাড়িয়া, গোন্ডস এবং অসুর। তো ঝাড়খণ্ডের কোন আদিবাসী জাতি যে বিয়ের সমস্ত খরচ বরকেই বহন করতে হয়? এটা সত্যি একটা মানে যে যদি থিওরি পুরো পড়া না থাকে এই ধরনের প্রশ্নের উত্তর করা যায় না। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অসুর। তো ঝাড়খণ্ডের এই অসুর জাতি মানে যে বিয়ের সমস্ত খরচ বহন করে, এবং তারা কিন্তু যেটা গ্রুম রয়েছে অর্থাৎ কোনে পক্ষকে তারা কিন্তু সমস্ত খরচ দেয়। ঠিক আছে, পরে দেখো যে কোশ্চেন রয়েছে সোন রিভার। আমরা কিন্তু সোন রিভার পড়েছি ভূগোলে। তো সেই সোন রিভার হুইচ ওয়ান অফ দ্য মেজর রিভার্স ইন ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের একটা গুরুত্বপূর্ণ রিভার যেটা হচ্ছে অরিজিনেটেড হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্লেসেস। তাহলে ঝাড়খণ্ডের মানে প্রবাহিত যে সোন নদী সেটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অমরকন্টক, দেহরি, মানে হচ্ছে দিনাপুর এবং মুঙ্গের। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অমরকন্টক। তাহলে এখানে আছে ছত্তিশগড়ের অমরকন্টক পর্বত। ঠিক আছে, এখান থেকে দুটো নদীর উৎপত্তি লাভ করেছে, একটা হচ্ছে নর্মদা নদী, একটা হচ্ছে মানে হচ্ছে অমরকন্টক পর্বত থেকে আরেকটা নদীর উৎপত্তি যার নাম হচ্ছে সোন নদী। তাহলে এখানে আছে যে এই নর্মদা নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী এবং সোন নদী হচ্ছে
পূর্ব বাহিনী নদী। তাহলে এই নদী ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সেটা গঙ্গা নদীতে পাটনাতে গিয়ে মিশেছে। তাহলে গঙ্গা নদীর সাথে পাটনাতে গিয়ে মিশেছে সোন নদী এবং যাত্রাপথে তার দৈর্ঘ্য হচ্ছে 784 কিলোমিটার। ঠিক আছে, পরের যে প্রশ্ন রয়েছে যে ইন ক্রিকেটের ক্ষেত্রে তাহলে যে হু অ্যামাং দ্য ফলোইং ইজ ফার্স্ট বোলার হু লিড দ্য মানে যে 2016 মানে যে ঝাড়খণ্ড রঞ্জি টিম ওয়েল নোন ফর হিজ এক্সপ্রেস পেস বোলিং, অর্থাৎ বিখ্যাত পেস বোলিং এর জন্য বিখ্যাত মানে যে কোন ব্যক্তিটি। এটা যেহেতু 2016 সালের প্রশ্ন, তার কারণে 16 সালের উপর বেস করে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে। বরুণ অ্যারন, ঈশান্ত শর্মা, আশিস নেহরা, উমেশ যাদব। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বরুণ অ্যারন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে গেল বরুণ অ্যারন। ওকে, পরে দেখো প্রশ্ন রয়েছে যে হোয়াট স্কিম হ্যাজ বিন লঞ্চ বাই স্পোর্টস অথরিটি অফ ঝাড়খণ্ড টু প্রমোট স্পোর্ট ট্যালেন্ট অফ দ্য স্টেট। ওকে, তাহলে স্পোর্টস অথরিটির ক্ষেত্রে মানে যে ঝাড়খণ্ডের যে স্পোর্টস অথরিটি রয়েছে, যে খেলগাঁও, ঝাড়খণ্ডের একদম বিখ্যাত জায়গা খেলগাঁও। ঠিক আছে, তাহলে যে এই খেলগাঁওয়ে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের খেলাধুলার প্র্যাকটিস করা হয় এবং ঝাড়খণ্ডে যারা আদিবাসী ট্রাইবস রয়েছে তাদের কিন্তু 50% রিজার্ভেশন দেওয়া হয় কিন্তু এই খেলাধুলাতে। এবং ঝাড়খণ্ড খেলাধুলার জন্য কিন্তু বিশাল ডিজার্ভিং রয়েছে এবং তারা কি ধরনের একটা পুরস্কার চালু করেছে যে এই খেলগাঁওয়ে। তো দেখো এখানে যে খেলগাঁওয়ে তারা কিন্তু একটা স্কিম লঞ্চ করেছে যে ঝাড়খণ্ড মানে যে এক্সিলেন্স মানে যে স্পোর্টস ট্যালেন্ট মানে যে টু প্রমোট করার জন্য তারা একটা স্কিম চালু করেছে যে ক্যাশ অ্যাওয়ার্ড স্কিম টু প্লেয়ার্স। ওকে, তো এখানে যে প্লে অ্যান্ড স্কিম গেম মানে পে অ্যান্ড প্লে, অর্থাৎ আমি পয়সা দেবো তারপর খেলাধুলো করবো এরকম নয়, আপনারা খেলাধুলো করুন মানে হচ্ছে খেলাধুলো করার পরে তাদেরকে কিন্তু কিছু একটা স্কলারশিপ দেবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি প্লে অ্যান্ড উইন স্কিম। ঠিক আছে, প্লে অ্যান্ড উইন স্কিম। ওকে, তাহলে হচ্ছে ঝাড়খণ্ড কিন্তু মানে যে যারা আদিবাসী ট্রাইবস রয়েছে তাদের কিন্তু খেলাধুলার জন্য 50% রিজার্ভেশন দেয় এবং ঝাড়খণ্ড সরকার মানে যে খেলাধুলার জন্য বহু কিছু মানে যে প্রজেক্ট ইনিশিয়েট করে লঞ্চ করে তারা কিন্তু। ওকে, পরের যে কোশ্চেন রয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ ইজ নট স্পোকেন ইন ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ড যেহেতু একটা আছে ঝাড়খণ্ড, ওকে, তো এই নামটার মধ্যে আমরা কিন্তু একটা ডেসক্রাইব আলোচনা করব যে ঝাড়খণ্ড মানে অ্যাট এ গ্লান্স বলে একটা চ্যাপ্টার হবে। ইউটিউবে সম্ভবত ভিডিওটি রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে, সেখান থেকেও তোমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে যাবে। তো দেখো এখানে হচ্ছে এই ঝাড়খণ্ডে কোন ভাষাটা বলা হয় না, বাংলা। ঝাড়খণ্ডের প্রায় প্রতিটি মানে হচ্ছে জেলাতেই বাংলা ভাষা বলা হয়ে থাকে, টুলু, নাগপুরি, অঙ্গিকা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টুলু। এই টুলু ভাষাটা একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেটা সম্ভবত মানে সাধারণত কর্ণাটক এবং কেরালাতে বলা হয়ে থাকে, কর্ণাটকা এবং কেরালাতে বলা হয়ে থাকে। এই টুলু ভাষাটার প্রচলন কোথায় রয়েছে, কর্ণাটক এবং কেরালা। ওকে, তারপরে যে হুইচ অফ দ্য ফলোইং ডিপার্টমেন্টস মানে যে প্রাইমারিলি ডিলস উইথ দ্য প্রবলেমস অফ পভার্টি এন্ড আনএমপ্লয়মেন্ট মানে ইরাডিকশন মানে ইন ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডের কোন মানে ডিপার্টমেন্ট কি বলেছে যে কথা বলে প্রবলেমস অফ পভার্টি দারিদ্রতা সম্পর্কে, আনএমপ্লয়মেন্ট মানে বেরোজগার মানে যে ইরাডিক্ট তোলার জন্য ইন ঝাড়খণ্ড। তাহলে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ ঝাড়খণ্ড, তারপরে ইনফরমেশন এন্ড পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট অফ ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে প্ল্যানিং কাম ফিনান্স ডিপার্টমেন্ট, আরবান ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ঝাড়খণ্ড। এখানেই কিন্তু বলা হয় যে ঝাড়খণ্ডে কিভাবে দারিদ্রতা দূর করা হবে, ঝাড়খণ্ডে কিভাবে বেরোজগার দূর করা হবে। তারপরে হচ্ছে সেল ইজ ওয়ান অফ দ্য 7 মহারত্নজ মানে যে অফ দ্য ইন্ডিয়া সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস। তাহলে সেল এর কথাটির পুরো নাম কি? তাহলে হচ্ছে সেল কথাটির পুরো নাম সুগার অথরিটি অফ ইন্ডিয়া, সোসাইটি অফ এগ্রিকালচার অফ ইন্ডিয়া লিমিটেড, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই সেল, এই যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা কিন্তু 1954 সালের 19 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, 19 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল, যার সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, তো এটা মনে রাখবে, ভারতবর্ষের বড় বড় যে ইসকো, বিএসপি, ডিএসপি এইসব কোম্পানিগুলো কিন্তু এর অধীনে রয়েছে। ঠিক আছে, তো ওরাসিয়া আইইএল অর্থাৎ ইন্ডিয়ান এক্সপ্লোসিভ লিমিটেড ফ্যাক্টরি ইজ লোকেটেড হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডের কোন ডিস্ট্রিক্টে ওরাসিয়া আইইএল ফ্যাক্টরি রয়েছে?
ঠিক আছে, জামশেদপুর, ধানবাদ, দুমকা, বোকারো। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে বোকারো। তাহলে বোকারোর গুমিয়াতে, GOMIA, বোকারোর গোমিয়াতে রয়েছে এই ফ্যাক্টরিটা, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল বহুদিন আগে, অর্থাৎ 1956 সালে, 1946 মানে 56, 1956 সালে IEL অর্থাৎ ইন্ডিয়ান এক্সপ্লোসিভ লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা রয়েছে বোকারোর গোমিয়াতে। পরের প্রশ্ন রয়েছে, বাবা বৈদ্যনাথ টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস অফ ঝাড়খণ্ড? দেওঘর, বোকারো, লোহারডাঙ্গা, গিরিডি। অর্থাৎ আমাদের যে বাবা ধাম যেটাকে বলি সেটা রয়েছে কিন্তু দেওঘরে। বাবা বৈদ্যনাথ ধাম, আমাদের যে 12টা জ্যোতির্লিঙ্গ তার মধ্যে কিন্তু একটা, তো দেওঘরে রয়েছে এটা। দ্য টাটা মানে যে দ্য কোম্পানি টাটা পিগমেন্টস মানে ইজ এনগেজড ইন দ্য প্রোডাকশন অফ সিনথেটিক red and yellow oxides মানে of iron in India. It is located মানে in which of the following places of Jharkhand? তাহলে টাটা কোম্পানি মানে টাটা পিগমেন্টস কোম্পানি, যেটা সাধারণত রেড এবং ইয়েলো অক্সাইডস অফ আয়রন প্রডিউস করে, তো সেটা কোথায় রয়েছে? ঝাড়খণ্ডের। তাহলে ঝাড়খণ্ডের চারিদিকে ফ্যাক্টরি রয়েছে, তার মধ্যে দেখো এইখানে রয়েছে পালামু, সাহেবগঞ্জ, লোহারডাঙ্গা, জামশেদপুর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে জামশেদপুর। তো এটা ছিল আগে কিন্তু টাটানগর কেমিক্যাল লিমিটেড, তারপর অনেক সময় এটাকে কিন্তু কেমিকো বলা হতো, CHO কেমিকো বলা হতো এটাকে, ঠিক আছে। তো এটা রয়েছে কিন্তু জামশেদপুরে, ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে যে হু ওয়ার দ্য টু ফেমাস ব্রাদার্স হু কন্ট্রিবিউটেড ইন ঝাড়খণ্ড ন্যাশনাল মুভমেন্ট? তাহলে ঝাড়খণ্ডের যে জাতীয় আন্দোলন, সেই জাতীয় আন্দোলনে দুই ভাই যারা নেতৃত্ব দিয়েছিলেন, সরজু ভগত, লালু ভগত, তিলকা মাঝি, বিরসা মুন্ডা, এরা ভাই ভাই নয়, এরাও ভাই ভাই নয়। সিধু মুর্মু, কানু মুর্মু, এরা হচ্ছে ভাই ভাই। যাত্রা ওরাং, রাম মাঝি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিধু মুর্মু এবং কানু মুর্মু। অপর দুই ভাই ঝাড়খণ্ডে, এই সিধু মুর্মু, কানু মুর্মু, এরা কিন্তু 1855 সালে ব্রিটিশদের বিরুদ্ধে একটা লড়াই করেছিল, 1855-56 সালে, ঠিক আছে, যেটার নাম কিন্তু সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। ঝাড়খণ্ডে আরেকজন মানে যে বিখ্যাত ভাই, যারা কিন্তু খেরোয়ার আন্দোলনের নেতা ছিল, খেরোয়ার, ঠিক আছে, খেরোয়ার মুভমেন্টের মানে যে নেতৃত্ব দিয়েছিলেন, যারা কিন্তু কে ছিল বলতো? নীলাম্বর এবং পীতাম্বর। তাহলে হচ্ছে নীলাম্বর এবং পীতাম্বর অপর দুই ভাই, যারা কিন্তু ঝাড়খণ্ডে খেরোয়ার মানে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরের দেখো প্রশ্ন রয়েছে, ট্যাগর হিল অলসো নোন অ্যাজ মোরাবাদী হিল ইজ লোকেটেড ইন হুইচ সিটি অফ দ্য ঝাড়খণ্ড? তাহলে ঝাড়খণ্ডের কেউ যদি রাঁচি যায় অবশ্যই কিন্তু ট্যাগর হিল দেখতে পাবেন। ঝাড়খণ্ডের যে মোরাবাদী স্টেডিয়াম রয়েছে তার পাশেই রয়েছে ট্যাগর হিল। তো ধানবাদ, রাঁচি, বোকারো, জামশেদপুর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাঁচি। জামশেদপুরে রয়েছে কিন্তু দলমা হিল, ঠিক আছে, জামশেদপুরে রয়েছে দলমা পাহাড়, ঠিক আছে। তারপরে হচ্ছে কারমালি, পাহাড়িয়া, মানঝি, মাহালি আর অল দ্য ডায়ালেক্টস মানে উপভাষা হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ? তাহলে এখানে হচ্ছে খাড়িয়া, নাগপুরি, বেঙ্গলি, সাঁওতালি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সাঁওতালি। তাহলে এইগুলো রয়েছে কিন্তু এদের ডায়ালেক্টস, ঠিক আছে। তারপরে হচ্ছে খাড়িয়া, খাড়িয়া হচ্ছে একটা অস্ট্রো এশিয়াটিক ল্যাঙ্গুয়েজ, কি নাম? এটা হচ্ছে অস্ট্রো এশিয়াটিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অস্ট্রো এশিয়াটিক ল্যাঙ্গুয়েজ, এখান থেকে এর উৎপত্তি। তারপরে হচ্ছে নাগপুরি কার ডায়ালেক্ট বটে? হিন্দি ভাষার ডায়ালেক্ট হচ্ছে নাগপুরি। আর বেঙ্গলি রয়েছে ইন্দো এরিয়ান ভাষা গোষ্ঠী থেকে বেঙ্গলি ভাষা এসেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেম দ্য অ্যাক্ট হুইচ ওয়াজ এনাক্টেড ফর দ্য ফর্মেশন অফ ঝাড়খণ্ড স্টেট ইন ইন্ডিয়া। দেখো যে ঝাড়খণ্ড প্রথম যে তৈরি হবে সেটা হচ্ছে 1927, আমাদের যে সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল তারা কিন্তু বলেছিল। তো এখানে দেখো যে ঝাড়খণ্ড মানে যে স্টেট অফ ইন্ডিয়া কোন মানে যে বিলে বলা রয়েছে, বিহার মুক্তি বিল 2000, মানে যে জহর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2000, বিহার রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2000, বিহার ইউনিয়ন অ্যাক্ট 2001, ঠিক আছে। তো এটা দেখো 2000 সালে ভারতীয় পার্লামেন্টে একটা আইন পাস হয়েছিল, যে আইনটার নাম ছিল বিহার রিঅর্গানাইজেশন অ্যাক্ট, এবং এর পরিপ্রেক্ষিতেই 2000 সালের 15ই নভেম্বর, ঠিক আছে, মানে যে 15ই নভেম্বর মানে যে বিহার থেকে কিন্তু ঝাড়খণ্ড একটা আলাদা রাজ্য হয়েছিল, ঠিক আছে। কত তারিখ? 2000 সালের 15ই নভেম্বর, এটা মনে রাখবে। ঠিক এই বছর আরো 3টে রাজ্য ভাগ হয়েছিল, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড নামে আরো 2টি রাজ্য হয়েছিল, ঠিক আছে। পরের দেখো প্রশ্ন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং সাইটস ডাজ নট রিলেট টু ক্যালকোলিথিক সাইটস অফ মানে হচ্ছে ঝাড়খণ্ড? তাহলে ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে ক্যালকোলিথিক, নিওলিথিক সাইটস রয়েছে, তো এখানে ক্যালকোলিথিক সাইটস কোনটা নয়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মানে হচ্ছে কারহার বাড়ি, বাদাম, রামগড়, কুনার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কারহার বাড়ি, ঠিক আছে। তাহলে যে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কারহার বাড়ি।
ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখো ক্যালকোলিথিক মানে হচ্ছে কপারের উপর বেস করে, অর্থাৎ যেসব জায়গা থেকে কপার পাবলিশ মানে যে বের হয়েছে, তাহলে এই কপারের উপর বেস করেই কিন্তু ক্যালকোলিথিক সাইটকে নির্ধারণ করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কপারের উপর বেস করেই ক্যালকোলিথিক সাইট নির্ধারণ করা হয়ে থাকে। তো এখানে দেখো এছাড়াও যেটা রয়েছে যে এখানে দেখো অন্যান্য ক্যালকোলিথিক সাইট গুলো হচ্ছে বেড়ুয়া, বেড়ুয়া, বান্ডুয়া, খান্দেসা, বেলুয়া মানে চক্রধরপুর, তারপরে রয়েছে ডিগি, ডিআইজিআই এটা। তো খাড়ুয়ার বাড়ি কিন্তু ঝাড়খণ্ডের ক্যালকোলিথিক সাইট নয়, মনে থাকবে। পরের দেখো হচ্ছে প্রশ্ন রয়েছে 192 নাম্বার যে প্রশ্ন, তাহলে তিলাইয়া ড্যাম, তিলাইয়া ড্যাম মানে হচ্ছে একটা হচ্ছে ঝাড়খণ্ডের প্রথম হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার, ঠিক আছে, যেটা 1953 সালে বরাকর নদীর ওপরে তৈরি হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিভিসির অঙ্গ, যেটা রয়েছে কোডারমা এবং হাজারিবাগ ডিস্ট্রিক্টের মধ্যে। তো এটা কি জন্য বিখ্যাত এইসব ডিস্ট্রিক্ট গুলা? তাহলে আমরা জানি ঝাড়খণ্ডের কোডারমা কিন্তু অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা আমরা পেয়ে যাব, এই প্রশ্নের সঠিক উত্তর সেটা হচ্ছে মিকা ডিপোজিট, অর্থাৎ ঝাড়খণ্ডের কোডারমা এবং হাজারিবাগে প্রচুর পরিমাণে অভ্র উৎপাদিত হয়। তাহলে হচ্ছে অ্যাজ এ পার্ট মানে এই জন্যই বলা হয় ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায় বলে ঝাড়খণ্ডকে কি বলা হয়? ছোটনাগপুরের খনিজ সম্পদের ভান্ডার। ঠিক আছে, ভারতের খনিজ সম্পদের ভান্ডার হচ্ছে ছোটনাগপুর অঞ্চল। পরের প্রশ্ন ছিল এজ এ পার্ট হুইচ ইনিশিয়েটিভ লঞ্চ বাই নরেন্দ্র মোদী ঝাড়খণ্ড ক্লেম টু হ্যাভ অ্যাটাচ মানে 62,000 crores worth of investment মানে কমিটমেন্ট উইথ লার্জ কর্পোরেট সাচ এজ আদানি এন্ড বেদান্তা ইন দ্য ইয়ার 2016। এটা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মেক ইন ইন্ডিয়া, নরেন্দ্র মোদীর গৌরবের প্রজেক্ট মেক ইন ইন্ডিয়া, যার জন্যই কিন্তু ঝাড়খণ্ডে মেদান্তা এবং আদানি গ্রুপ ইনভেস্ট করেছে। ঠিক আছে, ইন দ্য ইয়ার 2000 হাউ মেনি ডিস্ট্রিক্টস ওয়ার কার্ভড আউট ইন সাউথ বিহার টু ফর্ম দ্য স্টেট অফ ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ড যখন 2000 সালের 15 নভেম্বর আলাদা হয়ে যায়, 15 নভেম্বর, তখন ঝাড়খণ্ডে কতগুলো জেলা ছিল? তাহলে সেই পিরিয়ডে জেলা ছিল ঝাড়খণ্ডে কিন্তু 18টা। ঠিক আছে, তাহলে বর্তমানে আজকে কিন্তু ঝাড়খণ্ডে 24টি জেলা রয়েছে এবং ঝাড়খণ্ডে একেবারে নবগঠিত জেলা, যেটা 12ই সেপ্টেম্বর 2007 সালে হয়েছিল, 2007 সালের 12ই নভেম্বর হয়েছে। খুঁটি জেলা 23 নাম্বার এবং রামগড় জেলা 24 নাম্বার জেলা। তাহলে ঝাড়খণ্ডের একেবারে নতুন জেলা হচ্ছে 2007 সালে ফর্ম হওয়া রামগড় জেলা। তাহলে ঝাড়খণ্ড যখন প্রথম তৈরি হয় তখন জেলার সংখ্যা হচ্ছে 18টা, বর্তমানে ঝাড়খণ্ডের জেলার সংখ্যা হচ্ছে 24টি। ওকে, 195 নাম্বার কোশ্চেন যে হুইচ ব্রিটিশ কমিশন ওয়াজ প্রেজেন্টেড উইথ এ মেমোরেন্ডাম ডিমান্ডিং ক্রিয়েশন অফ এ সেপারেট স্টেট ঝাড়খণ্ড। তাহলে দেখো রয়্যাল কমিশন, রেলে কমিশন, বাটলার কমিশন, সাইমন কমিশন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাইমন কমিশন। 1927 সালে সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল এবং এরা বলেছিল যে ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন 1927, এবং এখানেই বলেছিল যে ঝাড়খণ্ডকে আলাদা রাজ্যের মর্যাদা দিতে হবে। বাটলার কমিশন কেন হয়েছিল? বাটলার কমিশন 1927 এসেছিল এবং এখানে বলা হয়েছিল যে কেন্দ্রের রাজ্যের সম্পর্ক বিষয়ে আলোচনা করা হবে। রয়্যাল কমিশন এখানে এসেছিল সাংবিধানিক সংস্কারের জন্য। ঠিক আছে, এবং 1902 সালে এই রেলে কমিশন, এটা ছিল একটা এডুকেশন বেসড কমিশন, অর্থাৎ শিক্ষা কমিশন। পরের দেখো প্রশ্ন রয়েছে যে দ্য ইউনিয়ন ক্যাবিনেট মানে চেয়ার্ড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ অ্যাপ্রুভ দ্য রিভাইভাল মানে ডিফাঙ্কড ইউনিট অফ ফার্টিলাইজার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড, তাহলে হচ্ছে FCIL in 2016 জুলাই। হোয়ার ইজ ফার্টিলাইজার ইউনিট ইজ মানে ঝাড়খণ্ড। তো এখানে হচ্ছে লুকুবার, বোকারু, সিন্দ্রি, ধানবাদ, ধুরবা, রাঁচি, তারপরে হচ্ছে বারলং, রামগড়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিন্দ্রি। তাহলে হচ্ছে ঝাড়খণ্ডের সিন্দ্রিতে, ধানবাদের সিন্দ্রিতে সবচেয়ে বড় সার উৎপাদন কারখানা রয়েছে। ঠিক আছে, এটা মনে থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ বেসিক ডিউটি পারফর্মড বাই রাঁচি মিউনিসিপাল কর্পোরেশন। দেখো প্রত্যেকটা শাসকের দায়িত্ব হচ্ছে যারা রুলিং করবে খাদ্য, বস্ত্র, বাসস্থানের যে বেসিক চাহিদা সেটা কিন্তু প্রত্যেকটা মানে যে শাসক দলের পূরণ করা উচিত। ঠিক আছে, তো এটা মানে কোন, এটা হচ্ছে বেসিক ডিউটি। প্রমোটিং স্পোর্টস, এটা নাও হতে পারে, খেলাধুলার প্রায়োরিটি দেওয়া। প্রোভাইডিং ফ্যাসিলিটিস ফর রিসার্চ, এটা নাও হতে পারে। তারপরে হচ্ছে সাপ্লাই অফ ওয়াটার এন্ড প্রোভাইডিং সিনেমা হাউসেস উইথ এয়ার কন্ডিশনার। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাপ্লাই অফ ওয়াটার। এছাড়াও বেসিক যে ডিমান্ড গুলো রয়েছে, যেমন ধরো স্যানিটেশন একটা হতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে পারে। এগুলো হচ্ছে বেসিক নিডস এবং এগুলোকে মানে পূরণ করতেই হবে।
পরে দেখো প্রশ্ন রয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কারেক্ট ম্যাচ রিভার্স মানে এন্ড দেয়ার অরিজিন। ঠিক আছে, দেখো এটা যে পুরো ডিটেলস পড়তে হবে। মৌরাক্কি হিল ত্রিকুট পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে, এটা সঠিক। অজয় রিভার বিহারের মুঙ্গের থেকে উৎপত্তি লাভ করেছে, কাটোয়াতে গিয়ে গঙ্গা নদীর সাথে মিশেছে, এটাও ঠিক। দামোদর রিভার অরিজিনেট ফ্রম ছোটনাগপুর প্লেটিউ, এটাও ঠিক। তাহলে হচ্ছে সাউথ কোয়েল মানে যে রিভার ট্যাগর হিল থেকে উৎপত্তি লাভ করেছে ঝাড়খণ্ডের, ঠিক আছে, এটা হচ্ছে ভুল। তাহলে সাউথ কোয়েলের উৎপত্তি কোথায়? সাউথ কোয়েলের উৎপত্তি হচ্ছে লাওয়া পানি জলপ্রপাত। কোথায়? লাওয়া পানি ওয়াটার ফলস থেকে উৎপত্তি লাভ করেছে কোথায়? লোহারডাগা। এবং উড়িষ্যাতে গিয়ে সাঙ্ক নদীর সাথে মিশেছে রাউরকেল্লার পাশে, এবং তারপর থেকে এই নদীর নাম হয়েছে ব্রাহ্মণী নদী, একটা গুরুত্বপূর্ণ নদী এটা। পরে দেখো প্রশ্ন রয়েছে 199 যে গিভেন বিলো আর দ্য ইম্পর্টেন্ট ট্রাইবাল মুভমেন্টস অফ ঝাড়খণ্ড এন্ড প্রমিনেন্ট পার্সোনালিটিজ অ্যাসোসিয়েটেড উইথ দ্যাম, ফাইন্ড দ্য ইনকারেক্ট ম্যাচ। তাহলে দেখো এখানে যে বেশ কিছু ট্রাইবাল মুভমেন্ট দেওয়া রয়েছে এবং তাদের সাথে ম্যাচিং করে দেওয়া রয়েছে যারা লিডার ছিল এই বিদ্রোহের, যারা নেতৃত্ব দিয়েছিল। তো প্রথম দেখো বিদ্রোহটা রয়েছে ভূমিজ রিভোল্ট, গঙ্গা নারায়ণ হাঙ্গামা, এটাকে বলা হয় গঙ্গা নারায়ণ হাঙ্গামা, বীরভূম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরো ছোটনাগপুর এরিয়া। তো এটা ছিল অ্যাকচুয়ালি, এটার নাম ছিল জঙ্গল মহল। ঠিক আছে, এটা হয়েছিল 1832 থেকে 33 সালের মধ্যে, এটা ঠিক আছে, এটা রাইট। মুন্ডা রিভোল্ট অফ পালামু আন্ডার ভুখান সিং, তাহলে মুন্ডা রিভোল্ট আন্ডার মানে আছে ভুখান সিং, এটাও ঠিক। তাহলে মুন্ডা কিন্তু তিন ভাগ মানে যে হয়েছে, তাহলে হচ্ছে মানে প্রথম হয়েছিল 1797 খ্রিস্টাব্দে মুন্ডা, যেটা হচ্ছে বিষ্ণু মানাকি। তাহলে এই যে বিষ্ণু মানাকি যেটা সাঁওতাল রিভোল্ট রয়েছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সাঁওতাল রিভোল্ট, এটা বিষ্ণু মানাকি। ঠিক আছে, তাহলে হচ্ছে সাঁওতাল রিভোল্ট মানে হচ্ছে বিষ্ণু মানাকি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এই বিষ্ণু মানাকি কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত ছিল। এছাড়াও 1800 থেকে 1802 এর মধ্যে এই মুন্ডা বিদ্রোহ হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন দুখান মানাকি তোমার। 1819 থেকে 20-তে আরেকটা হয়েছিল মুন্ডা বিদ্রোহ, যেটা ছিল ভুখান সিং। তারপরে 1895 থেকে 1900 সালের মধ্যে যেটা সবচেয়ে ফেমাস হয়েছিল, যেটা উলগুলান বিরসা মুন্ডা নেতৃত্ব দিয়েছিল। তাহলে এই ভুখান সিং যেটাতে করেছিল সেটা হচ্ছে কত? 1819 থেকে 1820 এই সালের মধ্যে। তারপরে হচ্ছে খেরোয়ার রিভল আন্ডার ভগীরথ মাঝি। তাহলে এই খেরোয়ার মুভমেন্ট কত সালে হয়েছিল? 1874 সালে। প্রথম মানে শর্ট হয়েছিল 1881 খ্রিস্টাব্দে, বিদ্রোহটা শুরু হয়েছিল ভগীরথ সিং এর নেতৃত্বে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সাঁওতাল রিভোল্ট, যেটা 1856 সালে হয়েছিল, এবং এর নেতৃত্ব দিয়েছিল কে? সিধু কানু চাঁদ ভৈরব। তারপরে হচ্ছে খেরোয়ার বাঞ্চা ধারম পুথি a book based on সাঁওতাল religion was written by, তাহলে এই বইটির লেখক কে? সাঁওতালদের একজন বিখ্যাত লেখক, তাহলে মাঝি রামদাস টুডু রাস্কা। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাঝি রামদাস টুডু রাস্কা। ঠিক আছে, একে কিন্তু কলকাতা ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ লিটারেচার ডি লিট উপাধি দেওয়া হয়েছিল। এবং এর আরেকটা বই হচ্ছে জমসিম বিনটি। ঠিক আছে, জমসিম বিনটি। ওকে, তাহলে এইগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের পার্ট 1 এর মানে সমাধান। আগামী দিনে আমি পুরো পার্টটা ঝাড়খণ্ডের যে 2016 সালে এক্সাম হয়েছিল সেটা কিন্তু আমি পুরো ধীরে ধীরে নিয়ে আসবো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।